জ্যোতিষশাস্ত্রে নানা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ এবং রিসার্চের পর যে তথ্য আমরা পেয়েছি, তাদের মতে ভাগ্যবান সন্তানরা কোন মাসে জন্মায়, বিভিন্ন মাসে জন্মানো সন্তানদের মধ্যে কোন কোন বিশেষত্ব থাকে, অর্থাৎ সন্তানদের জন্ম নেওয়ার যে তথ্য তারা দিয়েছেন, সেই তথ্য আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও রিসার্চের মাধ্যমে কিছু মানুষের ভাগ্যবান হওয়ার কারণ তাদের জন্ম নেওয়ার তারিখ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রের উপর বিশেষজ্ঞরা বছরের 12 মাসে জন্ম নেওয়া বাচ্চাদের উপরে নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে একটি চার্ট স্থাপন করেছেন। বিশেষজ্ঞরা রেফারেন্সের মাধ্যমে আমাদের কি জানাতে চেয়েছেন সেগুলো এখন আমরা জানাতে চলেছি। 1. জানুয়ারিতে জন্ম নেওয়া বাচ্চারা বুদ্ধিমান, সাহসী, সহানুভূতিশীল, বিক্ষিপ্ত মেজাজ সম্পূর্ণ, যে কোনো বিষয়কে সহজেই বুঝতে পারে। অর্থাৎ যে বাচ্চারা জানুয়ারি মাসে জন্ম নেবে সেই বাচ্চারা জ্ঞানের সন্ধানে সবসময় লেগে থাকবে। সেই সব বাচ্চারা জ্ঞানের প্রতি অত্যন্ত ভালোবাসা প্রকাশ করবে। তারা সাধারণত যে কোনো বিষয়কে খুব সহজেই বুঝতে পারে এবং দূরদর্শিতা তাদের মধ্যে অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে বেশি থাকে। 2. এমনইভাবে আমরা যদি কথা বলি ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া বাচ্চাদের নিয়ে, তাহলে জানা যায় যে এই মাসে জন্ম নেওয়া বাচ্চারা প্রতিভাশালী, প্রাণবন্ত হৃদয়, হাসি মুখ, সিনেমা, থিয়েটার এবং খেলাধুলা করতে বেশি পছন্দ করে। এরা একাকিত্বে থাকতে বেশি পছন্দ করে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া সন্তানরা কিছুটা আর্টিস্টিক স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ অন্যান্য মাসে জন্ম নেওয়া বাচ্চাদের থেকে এই ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া বাচ্চাদের শিল্পকলার সাথে এক ভালোবাসা থাকে। শুধু এই নয় যে তারা সিনেমা, থিয়েটার বা খেলাধুলার সাথে কেবলমাত্র সংযুক্ত থাকবে, গানের মাধ্যমেও তারা সাধারণত নাম খ্যাতি অর্জন করে থাকে। 3. এমনইভাবে মার্চ মাসে জন্মগ্রহণ করা বাচ্চারা বুদ্ধিমান, উদার ও সঙ্গীতপ্রিয় হয়ে থাকে। সেই সঙ্গে সে সঙ্গীত বিশেষজ্ঞ হতে পারে। মার্চ মাসে যারা জন্মগ্রহণ করে সাধারণত তারা পর্যটনকে বেশি পছন্দ করে। তারা ঘুরতে ফিরতে বেশি পছন্দ করে। সে একাকিত্ব মোটেই পছন্দ করে না। নিজের কাজের উপরে সে বিশ্বাসী থাকে এবং নিজের সিদ্ধান্তেও সে অটুট থাকে এবং সে কোনো এক বিষয়ে বিশেষজ্ঞ হয়ে থাকে। 4. এবার জেনে নেওয়া যাক এপ্রিল মাসে জন্মগ্রহণ করা বাচ্চাদের সম্পর্কে। এপ্রিল মাসে জন্ম নেওয়া বাচ্চারা বুদ্ধিমান, রাজপুরুষ, একটু জেদি স্বভাবের এবং সফল ব্যবসায়ী হয়ে থাকে। এরা সকারাত্মক চিন্তাভাবনা ভেবে থাকে এবং সঙ্গীতপ্রিয় হয়ে থাকে। এই সব বাচ্চাদের চালচলনে এক রাজকীয় ভাব লক্ষ্য করা যায়। এই মাসে জন্মানো বাচ্চারা কিছুটা এমন প্রকারের হয় যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা বা নিজস্ব মামলাতে অন্যজনকে তারা নিজের ভেতরে প্রবেশ করতে দেয় না। সে তার নিজের লক্ষ্যকে নিজেই স্থির করতে পারে এবং তার ভিতরে এক উন্নত মানের আলাদা বৈশিষ্ট্য থাকে, যার ফলে সে কোনো দলকে বা কোনো অঞ্চলকে বা কোনো দেশকেও নেতৃত্ব দিতে পারে। 5. ঠিক এমনইভাবে মে মাসে জন্ম নেওয়া বাচ্চারা গোয়েন্দা, সফল উকিল, ধর্মপ্রিয় এবং সঙ্গীতপ্রেমী হয়ে থাকে। বুদ্ধিমান এবং শারীরিক দিক থেকে শত্রুদের ওপর সবসময় ভারী থাকে। তার ভেতরে ধনী মানুষের মতো রাজকীয় ভাব বেশি থাকে। যেসব বাচ্চারা সাধারণত মে মাসে জন্মগ্রহণ করে তারা গোয়েন্দাগিরি বা কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে সক্ষম হয়। এরা ছোট ছোট কথা থেকে নানা সমাধানও বার করতে পারে। এদের মস্তিষ্কও প্রখর হয়ে থাকে। এমনইভাবে জুন মাসে জন্ম নেওয়া বাচ্চারা চালাক এবং বিভ্রান্ত চিন্তাধারার অধিকারী হয়ে থাকে। এরা ধন সম্পদ অর্জন করতে সক্ষম হয় এবং পর্যটনের ওপর অর্থাৎ ভ্রমণ করতে এরা সাধারণত ভালোবেসে থাকে। জুন মাসে জন্মগ্রহণ করা বাচ্চারা খুব সূক্ষ্ম চিন্তাধারা বৈশিষ্ট্য হয়ে থাকে, ফলে এদের মস্তিষ্কও খুব দ্রুত কাজ করে। 7. জুলাই মাসে জন্ম নেওয়া বাচ্চারা একটু অলসপ্রিয়, শৌখিন, সঙ্গীতপ্রিয় এবং বুদ্ধিমানতার সাথে সাথে সঙ্গীত চর্চাকেও পছন্দ করে থাকে। সঙ্গীত চর্চার মাধ্যমে এরা এক সময় বড় শিল্পীও হয়ে ওঠার সম্ভাবনা রাখে। এছাড়া জুলাই মাসে জন্ম নেওয়া বাচ্চারা রসিকতাও বেশি পছন্দ করে। 8. আগস্ট মাসে জন্ম নেওয়া বাচ্চারা ডাক্তার, সুস্থ মেজাজি, ইমানদার, নরম হৃদয়ের এবং একাকিত্ব পছন্দ করে থাকে। এছাড়াও আগস্ট মাসে জন্ম নেওয়া বাচ্চারা ঈশ্বরপ্রিয় হয়ে থাকে, তাই ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর সবসময় থাকে। এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যান্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। 9. এমনইভাবে সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া বাচ্চারা
সমস্ত ধরনের সমস্যা বুঝতে পারে এবং পৃথিবীতে বর্তমান ঘটনা সম্পর্কে জ্ঞান রেখে থাকে। এরা বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে থাকে। এরা কখনো কখনো অপরকে দেখে পর্যবেক্ষণ করে, তারা কি মনে মনে ভাবছে সে সম্পর্কেও আন্দাজ পেতে সক্ষম হয়। পৃথিবীতে যে কোনো ধরনের সমস্যা তাদের সামনে আসুক না কেন, এরা সমস্ত সমস্যার মোকাবেলা করতে সক্ষম হয়। 10. যে সমস্ত বাচ্চারা অক্টোবর মাসে জন্মগ্রহণ করে থাকে তারা সাধারণত সৎ হয়ে থাকে, বন্ধুদের প্রতি আনুগ্রহ এবং শোকাহত হয়ে থাকে, অর্থাৎ নিজের বন্ধুদের প্রতি ভালোবাসা থাকার কারণে নিজের লোকসান পর্যন্ত করতে প্রস্তুত। এরা বাকিদের তুলনায় এদের সহানুভূতি একটু বেশি হয়ে থাকে। অন্যদের দুঃখে সামিল হয়েও সে নিজের ক্ষতি করতে পারে, অর্থাৎ অন্যজনদের ভালো চাওয়ার পরিবর্তে যদি তাদের লোকসানও হয়ে যায় সে ব্যাপারেও তারা প্রস্তুত। 11. নভেম্বর মাসে যে বাচ্চারা জন্মগ্রহণ করে সে ভগবানের রাস্তায় চলে, সে পরিষ্কার হৃদয় সম্পূর্ণ একজন ব্যক্তি হয় ভবিষ্যতে। এরা সাধারণত সফল ব্যবসায়ী হয়ে থাকে, আত্মীয়দের সাথে এদের সম্পর্ক উত্তম থাকে। এরা মানুষের প্রতি দয়া দেখাতেও ভালোবাসে। এরা স্পষ্টবাদী এবং সত্য বলতে বেশি পছন্দ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও সরল হৃদয়ের মানুষ হয়ে থাকে। এরা ভাঙ্গা সম্পর্ককেও জোড়া লাগাতে সক্ষম হয়ে থাকে। 12. এবার জেনে নেওয়া যাক শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে জন্ম নেওয়া বাচ্চাদের সম্পর্কে। ডিসেম্বর মাসে যে সমস্ত বাচ্চাদের জন্ম হয়ে থাকে তারা সঙ্গীতপ্রিয় এবং সাধারণ মানুষের পছন্দের মানুষ হয়ে ওঠে। এরা সাহসী হয়ে থাকে এবং বিচ্ছিন্ন মেজাজের হয়ে থাকে। এদের মধ্যে ভালো করে বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকে, যার ফলে সে সাধারণ মানুষের উপরে রাজ করার ক্ষমতা রাখে। এর সঙ্গে সঙ্গে এরা মানুষের হৃদয় জেতারও ক্ষমতা রাখে। এতক্ষণ আমরা জানলাম যে কোন মাসে সন্তান জন্ম নিলে কী রূপ লক্ষণ তার ভবিষ্যতে দেখা যেতে পারে। আসুন এবার জেনে নেওয়া যাক আপনার সন্তানের জন্ম নেওয়ার সঠিক সময় কোনটি, মানে গরমকাল, বর্ষাকাল না শীতকাল। কোন সময় সন্তান জন্ম নেওয়া সবথেকে বেশি ভালো আর সবথেকে দামি কথা হলো এটা রিসার্চরা অনেক রিসার্চ করার পরেই তারপরেই আমাদের সামনে নিয়ে এসেছে। এই রিপোর্টের মতে যদি আপনার বাচ্চারা গরমকালে জন্ম নেয় তাহলে আপনার বাচ্চার ওজন তাড়াতাড়ি বাড়তে পারে। গরমে বাচ্চারা একটু বেশি কষ্ট পায় ঠিকই, কিন্তু এই সময় তাদের ঠান্ডা লাগার প্রবণতা খুবই কম থাকে এবং বাচ্চার রোগের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। যদি আপনার বাচ্চা বর্ষাকালে জন্ম নেয় তবে ভয় থাকে ঠান্ডা লাগার এবং পেটের নানা সমস্যাও দেখা দিতে পারে। তাই বর্ষাকালে আপনার শিশু জন্মালে খুবই সাবধানে রাখা উচিত। যদি শরৎকালে আপনার বাচ্চা জন্ম নেয় তাহলে তার রোগ হওয়ার অনেকটাই বেশি সম্ভাবনা থাকে। ঠিক এমনভাবে যদি আপনার বাচ্চা শীতকালে জন্ম নেয় তাহলে আপনার সন্তানের এই সময় গরমের কষ্ট পাওয়ার ভয় মোটেই থাকে না। যেহেতু এই সময় শিশুরা উষ্ণতা ভালোবাসে সেজন্য তারা সবসময় কোলে বা গরম স্থানে থাকতে চায় এবং শীতকালে যদি কোনো সন্তানের জন্ম হয় তাহলে তাকে অনেক বেশি স্তন্যদুগ্ধ পান করানো উচিত। এতে শিশুদের শরীর অনেকটাই গরম থাকে।